এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি আমাদের এলাকায়। এক বড় ভাই আপনার বাক্সতে মধু চাষ শুরু করছে আর কি। তো আজকে ওইটাই দেখবো আর কি, আসলে কিভাবে উনি চাষ করতেছে অথবা মধু কেমন হয়, কি লেনদেন, এগুলো আজকে দেখবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকেন, আপনাদেরকেও দেখাবো। বাইরের বাসা যাইতে দেখেন আমাদের এলাকা কত সুন্দর, সবুজ শ্যামল ধান ক্ষেত, তারপরে এদিক দিয়ে রাস্তার পাশে লাউ কুমড়া চাষ, তারপর দেখেন এই বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছে। কেউ ঘুড়ি কার? ওইটা কোনটা? ঘুড়ি কার? তোমার। হ্যাঁ তুমি বানাইছো? তোমার? তুমি বানাইছো? তুমি বানাইতে পারো? হ্যাঁ কিসো? হ্যাঁ থাউজে ভরছে। তোমার বাসা কই? ওই উপরেরটা গুটিটা কার? উপরেরটা? হ্যাঁ আয় হায়, এই নিচেরটা কার? নিচেরটা তোমার? ও তাহলে তুমি গরুর মিস্ত্রি? গরু নাকি ঘুরির? ওকে, ঘুরি উড়াও। সুন্দর হয়েছে, উড়াও। চমৎকার এলাকার পোলাপান। আগে ছোটবেলায় আমরা অনেক ঘুড়ি বানাইতাম, উড়াইতাম। এখন বয়সের কারণে এগুলো আর হয় না। কি কোন কাউথর ভাই? এই যে মধু ভাই, মৌমাছি তো অনেক বেশি তো ভাই, তাইলে অনেক বড় তো। এ মৌমাছি কিন্তু তেমন কামড় দেয় না ভাই। না, এটি কামড় দেয় না। হ্যাঁ এটি কামড়ায় না। এবারে দপ্তর না। এটি শুধু বাঁচায় রাখতেছে। দেখেন এটার লগে কি বিশাল শখের ইয়া, দেখছেন? তবে আমাদের যদি সরিষা ফুল টুল হইতো ভাই, তাইলেই হইতো। আই শালা, অভাব নেই তো। এই দেখেন ভাই, এই দেন মধু ঢুকতে আছে। এই দে মৌমাছি, দেখছেন? দেশি মৌমাছি এটি কেমনে কাম রেডি। এই এলো কোন থেকে? এর ভিতরের থেকে? আজকে আসলে মধু নিতে আসছিলাম না, মূলত দেখতে আসছিলাম। তবে আইসা শুনলাম যে মধু নাকি এখন সরবরাহ হচ্ছে না আর কি। এখন মৌমাছিদেরকে খাবারের পালা চলতেছে আর কি। দেন 4-5 মাস নাকি লাগবে এগুলাতে মধু হইতে, দেন পাওয়া যাবে আর কি। সে মধু না পেয়ে হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার পরের ভিডিওতে দেখা হবে।